আমি জানি তুই তোর মামার ঋণ শোধ করতে চাস। আমি তো বারবার বলছি, আমি তোকে হেল্প করতে চেয়েছিলাম। কথা কলি গুহ কারোর দয়া নেয় না। Just shut up. শোন, তুই আমার কোনো উপকার না করতে পারিস, আমার ক্যারিয়ারের কোনো ক্ষতি তুই করবি না। চলে যা, চলে যা এখান থেকে। কে বললো আমি আপনার কোনো উপকারে আসতে পারিনি? যে মাটির নকশাটা দেখে রায়বাবু এত খুশি হয়েছেন, সেই মাটির নকশাটা কে তৈরি করেছে একবারও জানার চেষ্টা করেছেন? না, করিনি, কারণ ওটা ম্যান্ডি করেছে। আর প্রত্যেকবার অন্যকে ব্লেম দেওয়াটা বন্ধ কর তুই। আমি আর পারছি না, আমি আর পারছি না। শোন, আমি একটা সুস্থ স্বাভাবিক জীবন চাই। আমার কাজের জায়গা থেকে, আমার বাড়ি থেকে, আমার জীবন থেকে। Just please. Just leave. দয়া করে মুক্তি দে। আপনি এইভাবে সবটা শেষ করে দিলেন পাচক মশাই। ये की अवस्था है? Are you okay? Yeah, I'm all right. আচ্ছা, এই কথাকলি গুহ কে বলুন তো? ওনার পরিচয় কি? উনি আপনি দুজনেই গুহ। আরে এইভাবে আপনার জামা ছিঁড়ে দিয়েছেন, গায়ে আঁচড়ের দাগ। কে উনি? আপনার স্ত্রী নন তো? দেখো কাণ্ড, তার মানে আপনারা দুজন স্বামী স্ত্রী। কিছু মনে করবেন না, এটা আপনার পার্সোনাল ব্যাপার। ঝগড়া হয়েছে তাই তো? আপনি লজ্জা পাচ্ছেন কেন? দেখুন, হাজবেন্ড ওয়াইফের মধ্যে মাঝে মধ্যে এরকম ঝগড়াঝাটি হয়, যান মিটিয়ে নিন। এই চায়ের জন্য এত বড় ধুন্দুমার হয়ে যাবে আমি ভাবতে পারিনি। শুনুন, আপনাকে কিন্তু পারফেক্টলি বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি তো জানেন আমি কতটা পারফেকশনিস্ট। আমার কিন্তু আপনাদের স্বামী স্ত্রী দুজনকেই লাগবে। যান, গিয়ে মিটিয়ে নিন। কথার স্পেশাল চা কিন্তু রাখতেই হবে। এত সাহস গোবর দেবী? ইনভেস্টরের কাছে বুঝিয়েই ছাড়লো যে ও আমার ওয়াইফ। আমি ওকে কোনোদিনও ক্ষমা করব না। আরে দাঁড়িয়ে আছেন কেন? যান যান। I'm really sorry about all this. I'll see you soon. Excuse me. এই কি মেশালি তুই? প্রাটি অ্যারেস্ট কর ওকে, ইমিডিয়েটলি অ্যারেস্ট কর। অ্যাটেম্পট টু মার্ডার কেসে অ্যারেস্ট কর ওকে। ও কেউ না, আমাদের বাড়িতে থাকে। দয়া করে মুক্তি দে। আমি কি কেবল অপমানেরই যোগ্য? কোনো
মান সম্মান নেই আমার, কোনো মান সম্মান নেই। জুনিও ফোনটা কেটে দিল আমার। তার মানে এই ডিভোর্সটা সহজে সম্ভব হবে না? না, আমি আর প্রান্তিক কিন্তু আলাদা আছি, মানে বেশ অনেক দিন হয়ে গেল। দেখো উজ্জয়িনী, আমি বুঝতে পারছি তুমি সেপারেশনটাকেই প্রাধান্য দিতে চাইছো, কিন্তু তুমি তো বললে প্রান্তিক তোমার উপরে রেগুলার অত্যাচার করতো, মারধর করতো, কিন্তু তা সত্ত্বেও বারবার তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে, তাই তো? কথা কেন ফোন করছে? ওকে তো আমি এখন এইসব বিষয়ে কিছু বলতেও পারবো না। কিন্তু এর থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি মিউচুয়াল ডিভোর্স চাইলেও প্রান্তিক তোমাকে কিছুতেই ডিভোর্স দেবে না। তুমি চুপি চুপি ব্যাপারটা সারতে চাইলেও সেটা সম্ভব নয়। প্রান্তিক এটাকে কোর্ট অবধি টেনে নিয়ে যাবে। তোমাকে কোর্টে ফাইট করতে হবে, কন্টেস্ট করতে হবে, আর সেখানে তো কাদা ছোঁড়াছড়ি, প্রশ্ন উত্তর এসব থাকবেই। এই সব কিছু ওভারকাম করে তোমাকে এই লড়াইটা চালিয়ে যেতে হবে যাতে তুমি ডিভোর্সটা পাও। পারবো আমি এত কিছু? হ্যাঁ, আমি তো সেইটাই জানতে চাইছি। এই লড়াই চালিয়ে যাবার মতো ধৈর্য, শক্তি এবং মানিটারি ব্যাকআপ তোমার আছে তো? খুব ভেবেচিন্তে জবাব দাও উজ্জয়িনী, তারপরে আমি কেসটা নিয়ে ভাববো। আমার তো কথা ছাড়া আর কেউ নেই, কিচ্ছু নেই। মা বাবার বয়স হচ্ছে, বাবার শরীরও ভালো না। মা এসব কোর্ট কেস সব শুনলে ঘাবড়ে যাবে, আর টাকা পয়সার জোর তো নেই। তাহলে তাহলে কি আমায় আবার প্রান্তিকের অত্যাচারের মধ্যে গিয়েই পড়তে হবে? আপনি কোন অধিকারে অপমানটা করলেন? বলুন, কোন অধিকারে? হ্যালো স্যান্ডি। হ্যাঁ, আমি আমি ক্যাফের বাইরে আছি। আমার কেবিনে আমার একটা শার্ট রয়েছে, শার্টটা নিয়ে আয় তো বাইরে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আর্জেন্টলি। কিচ্ছু ভাবে না, এই ছেঁড়া জামা পরে আমি কি করে মিটিংয়ে যাব, কি করে বাড়ি ফিরবো, লোকে কি ভাববে? আমার রেপুটেশনের ব্যাপারে একবারও ভাবলো না। এভি, এভি, একে কি হয়েছে তোমার? তুমি তো মিটিং এ গেছিলে, তাহলে এটা কি হলো? কি করে হলো? Bro, are you okay? কি হলো? এভি, বলো I'm fine. Just তোরা কেবিনে গিয়ে ওয়েট কর, আমি আসছি। I'm fine. Okay, okay. যে মাটির নকশাটা দেখে রায়বাবু এত খুশি হয়েছেন, সেই মাটির নকশাটা কে তৈরি করেছে একবারও জানার চেষ্টা করেছেন? আচ্ছা, এটা কোথায় বসানো ছিল বলুন তো? আচ্ছা, এটা কি এখানেই বসানো ছিল? মনে তো হচ্ছে না। ম্যান্ডি, সত্যি করে বল, মডেলটা কে বানিয়েছিল? এই রে, এভি জেনে গেছে নাকি যে মডেলটা আসলে আমি বানাইনি, গোবর দেবী বানিয়েছে? কি হলো? আনসার মি। ভালোবাসা